বলেন তো আমার ভাইয়েরা, ইমাম সাহেবের কথা কয়জন শুনবে? তার মানে অন্তরের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম ভরসা বিশ্বাস করলেন আল্লাহর উপরে। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তোমার হাতের মধ্যে কি? পয়গম্বর বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তাহলে তোমার লাঠিটা এবার জমিনে নিক্ষেপ করো। এখন সাপ সামনে। এখন আপনার মা বাবা যদি বলে, আপু তুমি লাঠিটা নিক্ষেপ করো বাবা, এখন ওই মুহূর্তে সাপ সামনের দিকে আসতেছে, মা বাবা বলতেছে তুমি লাঠিটা ফেলাই দাও। আচ্ছা বলেন তো বিপদ কমবে না বাড়বে? লাঠি থাকলে সাপের সঙ্গে মোকাবেলা করা যাবে, কি বলে? করা যাবে না? আর যদি লাঠি ফেলে দিয়ে সাপটা সবল দিবে কি দেবে না? আক্রমণ করবে, রক্তাক্ত করবে। যাই হোক, হুকুমটা কার? আল্লাহ। এখন মা বাবা যদি বলে, বাবা তুমি ওই ছেলের সাথে সঙ্গ দিও না, ওই ছেলে ইয়াবা খায়, তারপরে বুঝেন না? মা বাবা বলতেছে, বাবা তুমি ওই ছেলের সাথে ঘুরো না, ওই ছেলে বড়ি খায়। আর এই যে বুঝেন তো আপনারা, বুঝেন না? মা বাবা বারণ করলেন যে বাবা তোমার সঙ্গে ঘুরো না, এই ছেলে দুইটা কাজ করে। এখন ছেলে মা বাবাকে শুনে রে, বাবা বাবাকে শুনে। এমন ছেলে আছে না সমাজে? এখন বাবারা বলে যে মা বাবা যদি না থাকতো তাহলে আমরা রাজা হয়ে যেতাম। কি মা বাবা না থাকলে আমরা কি হতাম? রাজা হয়ে করতাম। তার মানে কেউ নিষেধ করতো না, বারণ করতো না, মনে যেখানে চাই সেখানে চলে যেতাম। আল্লাহর পয়গম্বর আল্লাহর আদেশ মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার লাঠিটা নিক্ষেপ করো। লাঠিটা যখন নিক্ষেপ করলেন বাজান, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে লাঠিটা একটা বড় অজগর সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই জাদুকরের ছোট ছোট সাপগুলি আসতেছে, আর এই বড় অজগর সাপ হা করে আছে। ওই সাপগুলি ছোট ছোট আসে আর বড় সাপটাকে খায় আর পেট ভরায়। আস্তে 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 সমস্ত জাদুকরের সাপগুলি শেষ হয়ে গেল। এখন বলেন বিপদ কমলো না কাটলো ফেরাউনের? সমস্ত সাপগুলি খেয়ে ফেলল। আল্লাহ পয়গম্বরকে বললেন, মুসা এবার তোমার কি অবস্থা? আল্লাহ পয়গম্বর বললেন, মালিক জাদুকরের সমস্ত সাপগুলি আমার এই সাপটা শেষ করে ফেলেছে। আল্লাহ বললেন, আর কোনো সমস্যা নাই, তুমি এবার অজগরের উপরে হাত দাও। এখন সাপের উপরে হাত দিতে বলতেছে। আচ্ছা বলেন তো কোন পোলাপান হাত দিবে? কেউ দিবে? আরে ভাই জিন্দা সাপ, ওই সাপের উপরে হাত দেওয়ার জন্য বলতেছে। এখন বলতেছেন কে? সবাই বলেন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে পয়গম্বর সাপের উপরে হাত দাও। আদেশ হলো আল্লাহ। যদিও বা নামাজ কষ্ট, শীতের সময় মসজিদে আসতে কষ্ট, মাঠে ঘাটে আছে মসজিদে আসতে কষ্ট, হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহ। হারাম খাইতে আল্লাহ বারণ করেছেন, কষ্ট হবে। যদি হারাম খান রিল্যাক্সে ডেইলি দুপুর বেলা না হোক, রাত 12টার দিকে মানুষের পুকুরের মাছ মারবে, দিনের বেলা ডেইলি মাছ ভাত খাবেন।
এটা হলো হারাম। কি কিন্তু হারাম খাইতে মজা লাগে, কি লাগে? এবার মাছ ভাত খাইতে মজা লাগে না? লাগে কি লাগে না? অবশ্যই মজা লাগে। বড় পুকুর থেকে যখন মাছ মেরে আপনি বাড়িতে নিয়ে আসবেন তখন ওইটা হারাম হয়ে যাবে। আমার ভাইরা, হারাম জিনিসগুলো যখন বর্জন করবেন, আল্লাহর আদেশ হারাম জিনিস মুসলমানকে বর্জন করতে হবে। এটা কষ্ট, কিন্তু আল্লাহ বলেছে বর্জন করো। মানুষের পুকুরের মাছ খাবো না, মানুষের বাগানের আম খাবো না। এখন পটল লাগাইছে, এক ভাই পটল লাগাইছে, আরেক ভাই আল দিয়ে আসতেছে, বলছে কেউ তো নেয়, তাহলে পলিথিন তো কোমরের ট্যাপত আছে, বার করে কেজি 2 পটল বাড়ি নিয়েছে। এমন হয় না? কি এরকম লোক নাই? বড়ি বড়ি লোক আছে। পটল নিয়ে আসলো, বিবিও জিজ্ঞেস করলো না, মেয়েও জিজ্ঞেস করলো না, ছেলেও জিজ্ঞেস করলো না যে বাবুর বাপ পটল কোথেকে নিয়ে আসলে। তোমার গায়ে থেকে চিনে একটা দেখি যে শার্ট, সেই শার্টটাও তো ছিঁড়া সাথে কেউ বাজারে যায় যে তুমি এই পটলটা কই থেকে নিয়ে আসলে, জিজ্ঞেস করলো না, দিল আর সুন্দর করে রান্নায় চলে গেল। এটা হলো হারাম। হারাম বর্জন করবে, কষ্ট হবে। আল্লাহর আদেশগুলি আপনাকে দিয়েছে, কষ্ট হবে, কিন্তু আপনি যদি মেনে নেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ, সাপের উপর হাত দেওয়ার জন্য আল্লাহর আদেশ করলেন, পয়গম্বর হাত দাও। আল্লাহর নবী সাপের উপরে যখন হাত দিলেন, অটোমেটিকলি পূর্বে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অজগর সাপটা লাঠিয়ে পরিণত করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এইদিকে ফেরাউনের দল যখন ব্যর্থ হয়ে গেলেন, পারলেন না, অকেজো হয়ে গেলেন, তারা খুব সুন্দর একটা ফন্দি আটাইলো। এবার আমরা সবাই অস্ত্র নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা করব, প্রতিহত করব। আমার ভাইজান মুসা আলাইহিস সালাম মিশরের দিকে রওনা হয়ে গেলেন। কিছু সংখ্যক মুসলমান আমার ভাইরা অনেক দূর অগ্রসর হয়ে যাওয়ার পর এমন একটা নদী পাওয়া গেল রে ভাইয়া। এই নদী পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না, কোনো আমার ভাইরা পুল ছিল না, কোনো কালভার্ট ছিল না। না থাকার কারণে মুসা আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেল। বাবাজি, এখন দেখা গেল আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মসজিদ ঘরের ভিতরে একটা শিয়াল ঢুকেছে, আর 2 গেটের মধ্যে 2টা কুকুর বসে আছে। শিয়াল পালাতে পারবে? হ্যাঁ, শিয়াল যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। এখন শিয়ালের মুসিবত কম না বেশি? চতুর্দিকে তাকাতাকি করতেছে, সুযোগ খুঁজতেছে কোন দিক দিয়ে পার হয়ে যাওয়া যায়। দেখা যাচ্ছে যে এই গেটে একটা কুকুর, ওই গেটে একটা কুকুর, খেলা হচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন একেবারে কাছাকাছি চলে গেলেন, কাছাকাছি যাওয়ার পরে দেখলেন বিশাল এক সাগর। ওই সাগর পাড়ি দিবি কেমনে? আল্লাহ বললেন ধৈর্য ধরো। আবার কিছু যাত্রী বলতেছে, মুসা আলাইহিস সালামের যাত্রী বলতেছে, হুজুর তাহলে আমরা সাগরে পার হয়ে যাই। না, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন আর বললেন, পয়গম্বর তোমার লাঠিটা দিয়ে সাগরে তুমি আঘাত করো। আল্লাহর আদেশ হলো আঘাত করলেন, তৎক্ষণাৎ 2 দিকের পানি, 2 দিকে পাহাড় হয়ে গেল, মাঝখানে শুকান রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই শুকনা রাস্তা দিয়ে ওপারে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর কুদরতি ভাবে ওই পার যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের লাঠিটা দিয়ে আবার দ্বিতীয়বার পানিতে আঘাত করবে। আল্লাহ বললেন, পয়গম্বর তুমি এই লাঠি দিয়ে আঘাত করো না, পানিটাকে স্থির থাকতে দাও। কে মরাও তো আসবে, ফেরাউনের দলবল আসবে না? ওদেরকে ওই রাস্তা দিয়ে তো পার করতে হবে। খাবো, লাঠিটা বাড়ি দিও না। স্থির হয়ে গেলে আল্লাহ বললেন, পয়গম্বর তুমি পানিটাকে স্থির থাকতে দাও। ওরা এমন এক পুত্র, এমন এক জাতি, ওই পানিতে ওরা হাবুডুবু খেয়ে মারা যাবে। এই ঘোষণা মুসা আলাইহিস সালামকে ওহী আকারে আল্লাহ তাআলা জানাই দিলেন। যখন মাঝপথে আসলেন, ফেরাউনের দলবল মাঝপথে, আল্লাহর হুকুম হলো 2 পাহাড়ের পানি আল্লাহর আদেশে একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে গেল।
এবার হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনের দলবল সবাই যখন হাবুডুবু খাচ্ছিল, ওই মুহূর্তে আমার ভাইরা আমার বাবাজিরা, ফেরাউন তখন আমার আল্লাহকে বলল, আল্লাহ আমাকে একটা মিনিট সময় দাও, আমি মুসার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আমি তোর অন্তরের খবর জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানি। আপনারা এবার বলেন আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? কিন্তু আপনাকে মসজিদে পাওয়া যায় না কেন? আপনি 11 দলের কমিটির ভিতরে গঠন হয়ে আছেন, কিন্তু মসজিদে আপনাকে পাওয়া যায় না কেন? আমার ভাইরা, মসজিদের কর্তৃপক্ষকে আমি বলছি না, আমার ভাইরা যারা আমরা আছি আপনাদেরকেও মসজিদে আমি পাই না কেন? বড় আফসোস, পানি হয় না। যখন উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন বলতেছেন হুজুর পানি হয় না, পানির জন্য একটু দোয়া করেন। করে দিব সুবহানাল্লাহ। এখানে আমার বাড়ির যায় পড়িয়েন সবাই সুরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে রিজিকের ফয়সালা কে করবেন? এই নামাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে আল্লাহকে যদি বলি, মালিক জমিনে বৃষ্টি দাও, আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ শুনবেন কি শুনবেন না? কিন্তু নামাজ পড়ি না, দাদান বড় দুঃখ। আল্লাহ বলতে 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 82 বার বলে ফেললেন নামাজের কথা। কেন নামাজ পড়ি না ভাইজান? আপনি মাঠে কাজ করেন সেখানে নামাজ পড়বেন, আপনি রিক্সা চালান সেখানে নামাজ পড়বেন, আপনি কোনো বাজারে আপনি দোকানদারি করেন সেখানে নামাজ পড়বেন। এতে কোনো